1800 শতকে নির্মিত ব্রিটিশদের দ্বারা তিলোত্তমা কলকাতার সবথেকে নিকটবর্তী সমুদ্র সৈকত, যার বর্তমান নাম দীঘা। কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই দীঘায় সড়ক পথে কিংবা হাওড়ার থেকে রেল যোগে আমরা পৌঁছেছি। তবে আজ একটি নতুন পথের সন্ধান আমি দিতে চলেছি। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুব্রতা ফাইন্ডার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আজ একটি নতুন পথের উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে আজকে 43 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছবে, আর আমি বেরিয়ে পড়েছি একটি নতুন রাস্তার উদ্দেশ্যে। যাওয়া হচ্ছে দীঘায়, কিন্তু রাস্তাটা একটু নতুন। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, খুব এক্সাইটিং হবে এই ভিডিওটা। এই নতুন রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে কি সুবিধা এবং কি অসুবিধার সম্মুখীন হতে চলেছি আমি নিজেও জানি না। যা পাবো তা তোমাদের কাছে তুলে ধরবো, আর সম্পূর্ণ ডিটেলসটা পেতে হলে অবশ্যই সুব্রতা ফাইন্ডার চ্যানেলে তোমাদের চোখ রাখতে হবে। ব্যস্ত শহর আমাদের এই তিলোত্তমা কলকাতা, তবে এখনও ব্যস্ততার মধ্যে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়নি। আর আমি বেরিয়ে পড়েছি খুব সকাল সকাল নতুন একটা পথের সন্ধানে। আজ আমি যেতে চলেছি দীঘা। সেই উদ্দেশ্যে আমি যাদবপুর স্টেশনে এসে পৌঁছলাম। সকালের দিকে ব্যস্ততম এই স্টেশন যাদবপুর। এখন আমরা যাদবপুর স্টেশনে এসে পৌঁছেছি। ট্রেন আসতে কিছুটা সময় বাকি আছে। চলো এই সময়টায় আমরা স্টেশনে আশপাশের চত্বরটা একটুখানি দেখি। সকাল সকাল প্রচুর মানুষের সমাগম আমাদের এই যাদবপুর স্টেশনে। যে যার নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেন থেকে নেমে। প্রতীক্ষার অবসান, আমাদের ট্রেন স্টেশনে ঢুকেছে। অলমোস্ট আধ ঘন্টা আমি অপেক্ষা করে এই ট্রেনটি ধরলাম, আর এখন আমি যাচ্ছি ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। আমাকে 40 মিনিট দাঁড়াতে হয়েছিল ডায়মন্ড হারবার যাওয়ার ট্রেনের জন্য, কিন্তু সে ভুল তোমরা করবে না। শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার যাওয়ার লোকাল ট্রেনের টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দিলাম। রায়পুর আসতে আমাদের কম্পার্টমেন্ট অলমোস্ট ফাঁকা হয়ে গেল। গুটিগত লোক এখন দাঁড়িয়ে আছে কম্পার্টমেন্টের গেটের সামনে, আর কিছু লোক বসে আছে সিটে। দেখতে দেখতে ট্রেন আমাদের বারুইপুর স্টেশন ছাড়লো। এটা দুর্গাপুর, আর দক্ষিণ দুর্গাপুর। এই গরমে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে এই দক্ষিণ দুর্গাপুর স্টেশনে। ছটা 40-এ ডায়মন্ড হারবার লোকাল ধরে আমরা 8টা নাগাদ ডায়মন্ড হারবার স্টেশনে এসে পৌঁছালাম। এবারে সকালে একটুখানি নাস্তা করে নেব। এখন আমি ডায়মন্ড হারবার স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, আর আমাকে এখন যেতে হবে ডায়মন্ড হারবার জেটি ঘাট। চলো আমরা একটা টোটো নেব, আর ডায়মন্ড হারবার ফেরিঘাটের দিকে আমরা রওনা দেব। স্টেশন থেকে বেরোলেই সামনেই মেন রাস্তা পেয়ে যাবে। মেন রাস্তায় উঠলেই সারি সারি টোটো তোমাদের জন্য অপেক্ষা করবে।
যে কোনো একটা টোটো ধরে তোমরা জেটিঘাটের দিকে পৌঁছে যেতে পারো। সকাল সকাল হয়ে গেছে আমার সাথে কমেডি, কারণ আমি বাড়ির থেকে বেরিয়েছি মানিব্যাগটা নিয়ে, কিন্তু মানিব্যাগে যে পয়সা নেই সেটা আমার খেয়াল নেই। এদিকে এটিএম কার্ডটা বাড়ির ড্রয়ারে রাখা আছে। তো আমি এখন স্টেশন থেকে নেমে অলমোস্ট 15 মিনিট হয়ে গেল একটা কাউন্টার খুঁজছি যেখান থেকে আমি অনলাইন করলে তারা আমাকে ক্যাশ প্রদান করবে। কয়েকটা দোকানে ট্রাই করলাম কিন্তু ব্যর্থ হলাম। খবর পেলাম ডায়মন্ড হারবার হসপিটালের আশেপাশে এরকম কাউন্টার আছে যাদেরকে তুমি অনলাইন করলে তারা তোমাকে ক্যাশ করে দেবে। তো আমি ওই দিকেই যাচ্ছি, গিয়ে একবার দেখে নিচ্ছি, যদি পেয়ে যাই তো খুবই ভালো, না পেলে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। হসপিটালটা কত দূর? সামনেই। আচ্ছা, ফাইনালি আমরা অনলাইন থেকে ক্যাশ করালাম। আমরা ফাইনালি হসপিটালের সামনে এসে এই টাকাটাকে ক্যাশ করালাম। 550 টাকা আমি এখন তুললাম এনাকে ফোনপে করে, আর এই টাকা দিয়ে আমার পুরো জার্নিটা আশা করি আজকে হয়ে যাবে। তারপরে আমরা যখন পৌঁছে যাব তখন গিয়ে আবার নতুন কিছু চিন্তা ভাবনা করবো। এখন সকাল 8টা বাজে, এখনই আমি টের পাচ্ছি যে 12টার সময় বা 1টার সময় কী পরিস্থিতি এসে দাঁড়াবে রাস্তাঘাটে। আমি এখন আছি ডায়মন্ড হারবার হসপিটালের সামনে। এই রাস্তাটা দেখছো, এটা চলে গেছে কলকাতার দিকে, আর আমরা যাব এই দিকে। চলো একটা টোটোকে বুকিং করি আর পৌঁছে যাই আমাদের জেটিঘাট। টোটোতে উঠে পড়েছি, মাত্র 10 টাকার বিনিময়ে আমরা জেটিঘাট পৌঁছে যাই। টাকা করে আমরা টিকিট কাটলাম কুকরাহাটি যাওয়ার জন্য। আমাদের ভেসেলের টাইম হচ্ছে 9টা 15। তো আমার হাতে এখন পাক্কা 15 মিনিট সময় আছে। দেখো একবার যে আমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। ডায়মন্ড হারবার জেটিঘাটে এখন ভাটা চলছে। আর আমাদের ভেসেল সামনে দাঁড়িয়ে আছে। মাত্র 20 টাকার বিনিময়ে আমরা ডায়মন্ড হারবার জেটিঘাট থেকে কুকরাহাটি জেটিঘাটে পৌঁছে যাব।
10:15-তে আমাদের ফেরি স্টার্ট করেছিল ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে, আর 10:10-এ আমরা পৌঁছালাম কুকড়াহাটি ফেরিঘাটে। তো অলমোস্ট আমাদের 55 মিনিটের মতো সময় লাগলো। এখন আমি কুকড়াহাটি ফেরিঘাট থেকে কুকড়াহাটি বাস স্ট্যান্ডের দিকে যাব। প্রায় 1 ঘন্টার মনোমুগ্ধকর জার্নির পরে ডায়মন্ড হারবার থেকে কুকড়াহাটি ফেরিঘাটে এসে পৌঁছলাম। ফেরিঘাট থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র 2 থেকে 3 মিনিট। বাসের টাইমিং ঠিক এই রকমই করা আছে। ঘাটে ফেরি আসার পরে 5 থেকে 10 মিনিট তারা সময় নেয় বাস ছাড়তে। আর আমি 120 টাকার টিকিট কেটে দীঘার উদ্দেশ্যে বাসে চেপে বসলাম। আজ এই নতুন রাস্তার অভিজ্ঞতা আমার অনেক দিন মনে থাকবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।